আমার ননসের মেয়ে, তার বয়স আমার থেকে 10 বছরের বড় হবে, কিন্তু তাকে বিয়ে দিতে পারতেছে না। তার সেই অনার্স মাস্টার শেষ করে ফেলেছে, কিন্তু তার বিয়ে হচ্ছে না। তাই নিয়ে আমরা অনেক চিন্তিত। কিন্তু এক সময় তারপরে অনেক কষ্টে তাকে একটা ছেলে দেখে বিয়ে দিলাম। তো ছেলেটার সাথে সে সুন্দর সংসার করতেছিল। তো হঠাৎ করে ছেলেটার কি হয়েছে, সে বলে তার সাথে আর সংসার করবে না। ওই মেয়েটা কিন্তু অনেক চেষ্টা করেছে স্বামীর সংসার করার জন্য, কিন্তু তার স্বামী বলতেছে যে তার সাথে সংসার করবে না। তো সে চাকরি করে, তো স্বামীর বাড়িতে তাকে জায়গা দেয়নি, এই জন্য তাকে আমরা আমাদের বাড়িতে জায়গা দিলাম। আমাদের বাসা থেকে সে আসা যাওয়া করে, চাকরি করে। সে সবসময় দুপুরবেলা আসে, অনেক দেরিতে আসে, আমরা সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় রান্না করে তার জন্য আলাদা করে রেখে দিতাম খাওয়ার জন্য। তার সাথেও আমার সম্পর্ক অনেক ভালো ছিল, সেও আমাকে অনেক সম্মান করত, তো অনেক ইজ্জত দিত, আমার সাথে অনেক ভালো ব্যবহার করত। আমি বুঝতে পারিনি যে সে যাওয়ার সময় আমার সাথে এমন একটা ব্যবহার করে যাবে। তারপরে তার সাথে তো আমার দিনগুলো ভালোই কাটতেছে। 3 বছর সে আমার বাসায় থাকলো, থেকে তারপরে সে যখন আমাদের বাসা থেকে চলে যাবে, তো চলে যাওয়ার সময় সে আমার স্বামীকে বলে কি সে আমার নাকি তার স্বামীর সাথে সম্পর্ক আছে। এই কথা আমার স্বামীর কাছ থেকে যখন আমি শুনতে পাই, তখন আমি খুব কষ্ট পাই যে আমার নামে এমন একটা কথা সে তুললো। সে তো জানে আমি কীরকম, আমি কীরকম চলি। আমি কখনো কোনো পুরুষ মানুষের সাথে সহসা কথা বলি না। আর আমার স্বামীও জানে আমি আমার স্বামীর কথা মানে অনুমতি ছাড়া আমি আমাদের প্রতিবেশীদের বাসায়ও যাই না। তো এই কথাটা শুনে আমার স্বামী আমার সাথে কোনো অশান্তি করে নাই, বা আমার সাথে কোনো ঝগড়াঝাটিও করে নাই। আর আমাকে কখনো সন্দেহের চোখে দেখতেও আমি দেখি নাই। আমার স্বামী আমাকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করেছে। তারপরে উনি ওনার বড় বোন যখন আমাদের বাসায় আসতো, ওনার বোন আসলে উনি সবসময় বোনকে বলতো যে আপা, আপনার মেয়ে আমার ওয়াইফের নামে এরকম একটা কথা উঠালো, আপনি কি এটার বিচার করবেন না? আমার ননস বলতো হ্যাঁ বিচার করব, সে কেন এই কথাটা উঠালো। তো আমার ননসও অনেক মানে খোঁজখবর নিয়ে দেখলো আসলে কথাটা কতটুকু সত্য। খোঁজখবর নিয়ে দেখলো যে না, আসলে আমি মানে আমার কোনো এখানে দোষ নেই। কিন্তু উনি এটার কোনো বিচার করলো না। তারপরে উনি একদিন মারা গেল। তা আমার ননস মারা যাওয়ার পর আমরাও আমার ননসের মেয়ের সাথে আমি তেমন একটা সম্পর্ক নাই। আমার মনে খুব কষ্ট পাইছি যে সে আমাকে এমন একটা কথা আমার নামে উঠিয়ে দিয়ে গেল। যদি আমি এটা করতাম তাহলে আমার মনে বুঝ দিতাম। আর আমি 3টা বাচ্চার মা, আমার 3টা বাচ্চা রেখে আমি এরকম কাজ কেন করব। তো সে আমার নামে এরকম একটা কথা উঠালো। তো এই জিনিসটা নিয়ে আমি সবসময় নামাজে বসে কান্না করতাম যে আল্লাহ, আমি তো এমন কোনো কাজ করি নাই, তাহলে আমার নামে আমার চরিত্র নিয়ে এমন একটা কথা সে কেন উঠালো, তাহলে তাকে হেদায়েত করো। অনেক অনেক কাঁদতাম নামাজে বসে বসে। তারপরে কয়েক বছর পরে দেখি একদিন এসে বলতেছে যে মামি আমাকে মাফ করে দেন। তার আবার দ্বিতীয় বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সে তেমন সুখে শান্তিতে নাই। তার ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয় না, আর স্বামীর সাথেও তেমন একটা সম্পর্ক ভালো নেই। তো একদিন এসে আমার সাথে সে ক্ষমা চাচ্ছে। তো আমার কাছে ক্ষমা চাইলে লাভ হবে কি? আমার যা মন থেকে বদদোয়া আসা তা তো আগেই চলে আসছে, তার কাজ কারবারই চলে আসছে। এখন আর আমার কাছে মাপ চেয়ে কী হবে? কিন্তু আমি তারপরও আমি কখনো কারো প্রতি মনে কষ্ট রাখতে চাই না। আমি সবসময় সবাইকে ক্ষমার চোখে দেখতে চাই। আমি তাকে ক্ষমাই করে দিয়েছি, মন থেকেই ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমি কখনো চাই না যে আমার জন্য কেউ কষ্ট পাক। সে কষ্টে আছে, দুঃখে আছে, এই কথাটা শুনলেও আমার কাছে খারাপ লাগে। তো আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সে যে আমার নামে কী কারণে এরকম একটা কথা উঠালো, আমি তা আজও জানি না। আমি আজও তাকে কখনো এই প্রশ্নটা করি নাই যে তুমি আমার সাথে এমনটা কেন করলে। আর আমি সব সময় শুধু এটাই চিন্তা করি, আজকে যদি অন্য কোনো খারাপ কোনো হাজবেন্ড হইতো, তাহলে তো ওই স্বামী মানে ওই ভাগ্নির কথা শুনে সে আমাকে হয়তো ছেড়ে দিত, আমার সংসারটা ভেঙে যেত। তো এরকম একটা মেয়ের এরকম একটা কথায় অনেক সংসারে এরকম ভেঙে যায়। তা আমার সংসারটা হয়তো ভেঙে যেত। এইটাই আমি সবসময় চিন্তা করি, আর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি যে আমার স্বামী আমাকে কখনো সন্দেহ চোখে দেখেনি, আমাকে কখনো সন্দেহ করেনি। আর স্বামী যদি পাশে থাকে, মানুষ বড় থেকে বড়
বড় থেকে বড় বিপদও মানুষ উঠে আসতে পারে। স্বামী স্ত্রী একে অপরকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস থাকে তাহলে কেউ কেউ যে যত বড় চেষ্টা করুক সংসার ভাঙতে পারবে না। তা আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার একটা ছোট বোনের গল্প, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো গল্পটা শুনে আমার কাছে অনেক খারাপ লাগলো। আসলে মানুষ কিভাবে মানুষের জন্য এরকম করতে পারে, একসাথে খেয়ে দেয়ে একসাথে থেকে এরকম কাজগুলা মানুষ কিভাবে করে জানি না। তো আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টে জানিয়ে যাবেন আমার গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আজকে এখানে শুটকির ভর্তা বানাচ্ছি। রান্না বান্নার তো কোনো কথাই বলতে পারিনি। শুটকির ভর্তা বানাবো। এখানে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে শুটকিগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপরে এগুলা বেটে ধনেপাতা দিয়ে উঠিয়ে ফেলবো। তো এখন এগুলাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে আজকে ডাল দিয়ে, তারপরে ডিম দিয়ে চচ্চড়ি রান্না করেছি আলু দিয়ে। আর এই ভর্তাটা বানাবো। মানে গরমে বেশি কাজকর্ম করতেই পারতেছি না। আজকে এখানে শেষ করছি। আল্লাহ।